Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আজ আমি আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এই বিষয়ে অনেক মানুষের আগ্রহ থাকে বিষয়টি বিস্তারিত জানার জন্যে, তাই আজ আপনাদের মাঝে এই আলোচনাটি বিস্তারিতভাবে করব ইনশাআল্লাহ। মেহেদি এটা মেয়েরা ব্যবহার করতে পারবে কি পারবে না। তারপরে 2 নম্বর প্রশ্ন, মেহেদি এটা ছেলেরা ব্যবহার করতে পারবে কি পারবে না। 3 নম্বর, মেহেদি পরলে অজু হবে কি হবে না। 4 নম্বর, মেয়েদের যখন ঋতুস্রাব হয় ঠিক সেই সময় মেহেদি ব্যবহার করা যাবে কি যাবে না। এই প্রশ্নগুলো আপনাদের মাঝে সব সময় ঘুরপাক খায়, তাই ইনশাল্লাহ আজ এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে রাখি, এটা উল্লেখ আছে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 4164। সেখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে জিজ্ঞেস করলেন যে মেহেদি এটা ব্যবহার করা মেয়েদের ক্ষেত্রে জায়েজ কি জায়েজ নয়। তখন আম্মাজান উত্তর দিলেন, এটা কোনো সমস্যা নেই, তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে মেয়েরা অবশ্যই মেহেদি ব্যবহার করতে পারবে। এবার একটা আধুনিক প্রশ্ন চলে আসে, আম্মাজানকে যখন এই প্রশ্ন করা হয়েছিল তখন তো এই টিউব মেহেদি ছিল না, তখন তো গাছের পাতা দিয়ে মেহেদি তৈরি করা হতো, সেটা জায়েজ। বাট এই টিউব মেহেদি এটা কি জায়েজ আছে? তো অবশ্যই বিভিন্ন উলামায়ে কেরাম তারা এটাকে বৈধতা দিয়েছেন, তাই এটা ব্যবহার করা অবশ্যই শরীয়তে বৈধ, এতে কোনো বাধা নেই। 2 নম্বর প্রশ্ন, ছেলেরা মেহেদি ব্যবহার করতে পারবে কি পারবে না। তো এটা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ছেলেরা শুধুমাত্র দাড়িতে এবং চুলের মধ্যে মেহেদি অবশ্যই ব্যবহার করতে পারবে, তবে হাতের মধ্যে তারা কখনোই মেহেদি ব্যবহার করতে পারবে না। এবার পরের প্রশ্ন হচ্ছে, ঋতুবতী অবস্থায় মেয়েরা কি মেহেদি ব্যবহার করতে পারবে? কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, মেহেদি হচ্ছে একটা পবিত্র জিনিস, আর যখন কোনো মেয়ে পিরিয়ড হয় তখন সে অপবিত্র থাকে, তাই এই অপবিত্র অবস্থায় পবিত্র জিনিস স্পর্শ করা এটা বৈধ নয়, এমন একটা ধারণা আছে। বাট দিস ইজ টোটালি রং, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো মেয়ে সে ঋতুবতী অবস্থায় চাইলে অবশ্যই মেহেদি ব্যবহার করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ ঋতুবতী অবস্থায় যদি সে অপবিত্র থাকে আর এর ফলে যদি সে মেহেদি ব্যবহার করতে না পারে, তাহলে সে খাবার খেতেও পারবে না। তাই এই যুক্তি থেকে বোঝা যায় যে তারা যে যুক্তি পেশ করে এটা কখনোই শরীয়তে বৈধ নয়। তাই ঋতুবতী অবস্থায় বা কোনো মেয়ের যদি পিরিয়ড হয় সেক্ষেত্রে সে অবশ্যই মেহেদি ব্যবহার করতে পারবে। এবার আর একটা প্রশ্ন, যে পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে কি পারবে না। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, মেহেদি এটা আল্লাহর হাবিবের খুব প্রিয় একটা জিনিস, তাই আল্লাহর হাবিবের পছন্দের একটা জিনিসকে পায়ের মধ্যে কখনোই লাগানো যায় না। বাট দিস ইজ টোটালি রং আইডিয়া, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহর হাবিবের প্রিয় জিনিস বলে যদি পায়ের মধ্যে না লাগানো যায়, তাহলে আল্লাহর হাবিব পছন্দ করতেন তেল ব্যবহার করতে, তাহলে তেল এটাও তো পায়ের মধ্যে ব্যবহার করা যাবে না। তাই এই যুক্তি থেকে তাদের যে যুক্তি সেটা অবশ্যই খণ্ডন হয়ে যায়। তাই অবশ্যই মেহেদি এটা চাইলে সে পায়ের মধ্যে ব্যবহার করতে পারবে, পুরুষরা দাড়ির মধ্যে এবং চুলের মধ্যে ব্যবহার করতে পারবে, মেয়েরা তারা হাতের মধ্যে ব্যবহার করতে পারবে, এবং কোনো মেয়ে যদি পিরিয়ড অবস্থায় থাকে তবুও সে মেহেদি ব্যবহার করতে পারবে। আশা করছি আপনারা উত্তরটা জানতে পারলেন আজকে। তাহলে আপনাদের যত ভুল ধারণা ছিল সব ভুল ধারণাগুলো আপনাদের ভেঙে গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আবারও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।